অলিদের কাছে যাব না, তাদের কথা মতো চলাচল করব না, তাদের তিরস্কার শুনবো না, অর্থাৎ কোনো কাজই তাদের কথা মতো করব না, অথচ আল্লাহর অলি হয়ে যাব। এরূপ আশা করে শেখ চার্লির কল্পনা। শেখ চার্লির একটি ঘটনা বর্ণিত আছে। এক ব্যক্তি তেলের হাঁড়ি বহন করার জন্য একজন কুলি খোঁজ করছিল। হঠাৎ শেখ চার্লিকে দেখলো, বলল, আমার এই তেলের হাঁড়িটি বাড়ি পৌঁছে দাও, তোমাকে 2টি পয়সা দেব। শেখ চার্লি তেলের হাঁড়ি মাথায় নিয়ে লোকটির পিছনে পিছনে চলতে লাগলো। শেখ চার্লি মনে মনে ভাবলো, তেলের হাঁড়ি পৌঁছে দিলে 2টি পয়সা পাবো, সামনে তা দিয়ে ব্যবসা করব। 2 পয়সায় 2টি ডিম কিনবো। ডিম 2টি প্রতিবেশী মুরগির নিচে রেখে তা দিব। 2টি বাচ্চা ফুটবে, একটি মোরগ একটি মুরগি। এক জোড়া থেকে অনেকগুলো ডিম হবে, সেই ডিম থেকে অনেকগুলো মুরগি হবে। সে মুরগি বিক্রি করে একটি বকরি ক্রয় করব। বকরি থেকে অনেকগুলো বাচ্চা হবে, বকরির পালে মাঠ ভরে যাবে। অতিরিক্ত বকরি বিক্রি করে গরু কিনবো। গরুতে যখন মাঠ ভরে যাবে তখন অতিরিক্ত বিক্রি করব। তারপর মহিষ কিনবো। এরপর আরবি ঘোড়ার ব্যবসা করব। অনেক টাকা জমা হবে। তখন একটি বিরাট দালান তৈরি করব। কোনো সম্পদশালী কন্যা বিয়ে করে আনবো। একটি ছেলে জন্ম হবে। ছেলে যখন বড় হবে তখন আমাকে ডাকতে আসবে, আব্বাজান, আপনাকে আম্মাজান ডাকছে। তখন আমি ধমক দিয়ে বলবো, ধ্যাৎ, আমি এখন যেতে পারবো না, কাজের চাপে আমার একটু অবসর নেই। এই ধ্যাত বলার সময় অসতর্কভাবে মাথা যেই দোলা খেয়েছে, অমনি করে মাথার হাঁড়ি পড়ে গিয়ে সমস্ত তেল মাটিতে গড়াতে শুরু করলো। মালিক রেগে বলল, তোর কাণ্ড জ্ঞান নেই, আমার কতগুলো তেল নষ্ট করলি। শেখ চার্লি বলল, আরে সাহেব, রাখেন আপনার তেল, আপনার তো সামান্য তেল নষ্ট হয়েছে, আর আমার মনোরম দালান কোটা বিরাট ব্যবসার লক্ষ কোটি টাকার সমস্ত পরিবার ধ্বংস হয়ে গেছে, সেদিকে একটুও খেয়াল করলেন না। কিন্তু তবুও শেখ চার্লির মতো অনর্থক কল্পনাকারী লোক কিয়ামতের দিন দেখবে ব্যবসাও নেই, হাতিও নেই, ঘোড়াও নেই, মুরগিও নেই, কেক নেই, বিস্কুট নেই, মাখন নেই, মোট কথা কোনো কিছুই নেই। যা কিছু ছিল সবই স্বপ্ন মাত্র। কেউ গর্ব করেছে সৌন্দর্য, কেউ গর্ব করেছে সম্মানের, কেউ গর্ব করেছে এলেমের, কেউ গর্ব করেছে পরহেজগারির। সেখানে গেলে প্রকৃত অবস্থা জানা যাবে। অনর্থক কল্পনায় বিভোর থেকে আল্লাহকে ভুলে যাওয়ার ফল সেদিন বোঝা যাবে। আরে হতভাগা, কি আছে এই ক্ষণিকের জীবনে? যা কিছু তোমাদের কাছে আছে সব নিঃশেষ হয়ে যাবে, শুধু বাকি থাকবে তোমাদের সওয়াবগুলো যা আল্লাহর কাছে জমা আছে। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।